মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সিলেট ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মালিক। দক্ষিণ সুরমার তেতলি ধরাধরপুর রিয়াসতপুর হাজী রইস মিয়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মালিক বলেন, মসজিদ নির্মাণে যারা দান ও সহযোগিতা করেছেন আল্লাহ পাক সকল দাতাদের উত্তম প্রতিদান দেবেন। বিস্তারিত আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্মীয় পরিবেশে প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন এম এ মালিক। গত শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের ধরাধরপুর রিয়াসতপুর হাজী রইস মিয়া জামে মসজিদের উদ্বোধন করেন তিনি। সিলেট ৩ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য ফলক উন্মোচন করে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, আল্লাহর ঘরের মেহমান হয়ে এখানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যারা এই মহতী উদ্যোগে দান ও সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আল্লাহর পর এবং আমি সৌভাগ্যবান যে আজকে আল্লাহর পর শুভ উদ্বোধনকে আমরা আমি আজকে আপনারা এলাকার হিসাবে আজকে গেস্ট হিসাবে পেয়েছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গুলাম মুস্তফা কামাল। তিনি বলেন, এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় প্রায় 50 লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই মসজিদ। কুয়েত প্রবাসী হাজী মকলিস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ মেহেদি হাসান মজলু, বাবুল আহমদ সহ অনেকেই এই নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি দীর্ঘ 29 বছর যাবৎ যুক্তরাজ্য প্রবাস করতেছি। তো আমার বড় ভাই, মেজ ভাই, অত্র এলাকার মুরব্বিয়ান তারা বহুদিনের প্রত্যাশা ছিল যে এখানে একটা মসজিদ করা। আমাদের এই এলাকা ছোট এলাকা, এই এলাকার মধ্যে নামাজের ভালো একটা ব্যবস্থা নাই, আর সবাই যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারে সেই জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা সাইফুর রহমান, আব্দুল খালেক, তেতলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিন, বিএনপি নেতা হাজী শফিক মিয়া, তুফাইল আহমদ কচি, যুবদল নেতা সারওয়ার হোসেন বাদল, সাইদুল ইসলাম, জামাল উদ্দিন, হাবিব উল্লাহ, নিজাম উদ্দিন, আয়ুব আলী, ফজলু মিয়া, মোহাম্মদ জমির আলী, মোহাম্মদ গৌস উদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য মুরব্বী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন রিয়াসতপুর হাজী রইস মিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আমির উদ্দিন। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট।